বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। জুলুমবাজি কদিন রবে, কোমর বেঁকে কামান হবে। হাতের মুঠোয় বল পাবি না, রক্ত যে তোর শুকিয়ে যাবে, রক্ত যে তোর শুকিয়ে যাবে। শুনরে কথা ছেড়ে দে রে মিছে অহংকার, বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। রাঙা চোখে কাজ বেশি দিন হবে না, রাঙা চোখে কাজ বেশি দিন হবে না, পাকা ফল ডালে লেগে রবে না। আলোর শেষে আসবে জানিস, আলোর শেষে আসবে জানিস ঘোর অন্ধকার। বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। ইমানের উপরে অটল থাকতে গেলে হারামকে ছেড়ে দিতে হবে, হালালের উপরে দাঁড়িয়ে থাকতে হবে, আমানতের খেয়ানতকে বাদ দিয়ে দিতে হবে, অযথা মানুষের উপরে নিপীড়ন নির্যাতন বন্ধ করে দিতে হবে। দুনিয়াতে চলতে হবে আপনাকে খাকসার হয়ে, দুনিয়াতে চলতে হবে আপনাকে সোজা সাপটা হয়ে। বাদ বাকি কথা থাকলো এই কি, আমার ভেতরে যে যোগ্যতা আছে সেই যোগ্যতার জন্য আমাকে দেশের লোক টেনে আনবে। এই মুজাম্মেল মৌলভী, তোমাকে মাদ্রাসা চালাতে হবে, তুমি না হলে মাদ্রাসা চলবে না, বসো তোমাকে নাজেমের সিটে তোমাকে থাকতে হবে। হ্যাঁ থাকবেন মুজাম্মেল হক মৌলভী। আর যদি মুজাম্মেল মৌলভী বলে আমার ক্ষমতা থাকছে হ্যাঁ না থাক, আমার যোগ্যতা থাকছে হ্যাঁ না থাক, আমার বাপের বাড়ির আগা দিকে মাদ্রাসা, আমি নাজেম থাকবো আর আমি এটা থাকবো, এটা হলো বাহুবল। রাসূলুল্লাহ নিজের জীবনে যারা কর্মের দরকার পড়েছে তখন তিনি লোককে বেছে নিয়েছেন কার ভেতরে কোন যোগ্যতা আছে। সবারই ভেতরে আল্লাহ তাআলা এক যোগ্যতা দেয়নি। পৌষ মাসের কনকনে শীতে, হাড় কাঁপানো শীতে, এমন রাত্রিতে, রাত্রি 9টার সময় হঠাৎ এশারের নামাজ পড়ার পরে মসজিদ ভর্তি লোকের সামনে আওয়াজ তুলে বলছেন মান ইয়াতিনি বিখাবরিল কওমে। এই লোকেরা খালের ওই পারে, খন্দকের ওই পারে 10,000 মুশরিক আছে, 30 দিন হয়ে গেল লড়াই করার সাহস পায় না, খাল টপকে এইদিকে আসে না। ওরা লড়াই করবে না পালিয়ে যাবে, খবরটা কে এনে দেবে আমাকে? সব লোক বসে আছে এইরকম করে। সবাই কি সব কাজের যোগ্য? ডাঁড়া পার হতে হবে 1, এবং পুষ মাসের কনকনে শীত 2, 3 নম্বর রাতের বেলা, 4 নম্বর দুশমনের ভেতরে ঢুকতে হবে, আর ঢুকার পরে জাসুসি করে তাদের খবরকে বের করে আনতে হবে। এত জটিল কাজটা কয়জন লোক করতে পারে? যোগ্য ব্যক্তিকে রাসূলুল্লাহ বাছাই করলেন, সবারই দ্বারাই সব কাজ হয় না। হঠাৎ করে রাসূল বলছেন হুযাইফা আছো? মসজিদের আন্ধারে এক জায়গা থেকে হাত তুলে বলছে লাব্বাইক, আছি আল্লাহ রসুল। বলছে তোমাকে যেতে হবে। ঠিক আছে চললাম। রাত 11টার সময় খন্দকের মাঠে গিয়ে, লম্বা কাহিনী এত বলছি না, খোঁজ খবর নিয়ে এসে রাসূলুল্লাহর মসজিদে যখন আসছেন এই লোকটা, তখন রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আর গায়ের চাদরটা একদিকে লম্বা হয়ে মেঝেতে পড়ে আছে, ঝুলছে। কত ঠান্ডা লেগেছে, কত শীত লেগেছে বেচারাকে, যে মসজিদে ঢুকে রাসূলুল্লাহর তাহাজ্জুদ পড়ার জায়গাতে এসে জড়ো সড়ো হয়ে বসে গিয়ে আল্লাহ পাকের রাসূলের চাদরখানা একটু গায়ের উপরে টেনে নিয়ে নিজের গাটাকে গরম করছেন। রাসূলুল্লাহ যখন সাজদা দিতে গেলেন তখন বুঝতে পারলেন যে আমার বাম দিকে কোনো লোক আছে। চাদরটা বাড়িয়ে একটু ঢেকে দিলেন। রাসূলুল্লাহ তাহাজ্জুদের নামাজ শেষ করার পরে এবার মসজিদে যখন আযান পড়ল, সলাতু খায়রুম মিনান নাওম, তখন রাসূল চাদরটাকে আস্তে করে টেনে নিলেন, আর নেওয়ার পরে বলছেন কুম ইয়া নাওমান, ওরে ঘুমন্ত ব্যক্তি জেগে যাও, আযান পড়ে গেছে, আর ঘুমাতে হবে না।
ওই ঘুমন্ত মানুষটা যখন জাগলো, রাসূলুল্লাহ তাকে মিষ্টি ভাষাতে জিজ্ঞেস করে বলছেন, ও হোজাইফা, কামিয়াব হয়ে এসেছো না নাকাম হয়ে এসেছো বলো তো? হোজাইফা হাসতে হাসতে বলছে, আল্লাহ পাকের রাসূল, আপনি আমাকে চয়ন করেছেন এই জটিল কাজের জন্য, আমি কি ব্যর্থ হয়ে ফিরে আসতে পারি? আমি কামিয়াব হয়ে খবর নিয়ে এসেছি আপনার কাছে। খবর ভালো আছে, খবর মন্দ না। কি বোঝা গেল? যোগ্য ব্যক্তিকে যোগ্য কাজের জন্য বাছাই করবে কে? তো দেশের মানুষ এবং দেশের যিনি নেতা তিনি। গার জোরে আমি হয়ে যাব? হ্যাঁ, কতদিন পদকে মানুষ ধুয়ে ধুয়ে খায়। হাদিসের ভেতরে লেখা আছে, নেমাতিল বেসাতিল ফাতেমাতো ও নেমাতিল মুরজিয়াতো, যে দুধ দেয় সেই গাইটা কত ভালো, আর যে দুধ খায় সেই বাচ্চাটা কত বদনাসি। কি মানে বুঝতে পারলাম না। যে গাইটা দুধ দেয় সে গাইটা হলো নাসিবওয়ালা, আর যে দুধ পান করে সেটা নাসিবওয়ালা নয়। কেন? গাইটা আজকে বাচ্চা দিয়েছে বলে বাচ্চাটা দুধ খাচ্ছে, আর যখন 1 বছর হয়ে যাবে এই গাইটা বাচ্চাটাকে লাত মেরে এখান থেকে সরিয়ে দেবে, আর বাচ্চাটা দুধ পাবে না। মা মা হয়েই থাকবে, আবার বাচ্চা জন্ম দেবে, আবার বাচ্চা জন্ম দিয়ে সে মা হওয়ার সৌভাগ্য অর্জন করবে। তার জন্য নবীজি বলছেন পদটা কেমন? তো পদটা হলো ওই গাভীর মতো যে দুধ দেয়, আর যে পদের উপরে খাড়ো থাকে সেটা কেমন? তো বাছুরের মতো আছে, আজকে কাল বাদে তার মা তাকে লাত মেরে ওখান থেকে হাঁকিয়ে দেয়, আর দুধ খেতে পাবি না রে বেটা। এটা তো জনগণের অধিকার, এটা তো আমানত। হযরত উমরের ইন্তেকাল যেদিন হলো, তো বুকে খঞ্জর লাগার 3 দিন পরে যখন মরণ কাছিয়ে চলে এসেছে, তখন আব্দুল্লাহ নিজের ছেলেকে ডেকে হযরত উমর বলছেন, বেটা শুনো একটা কথা। কি